সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ব্যারাকপুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা 2026-এর তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রাজ চক্রবর্তীর 8 নম্বর ওয়ার্ডের কর্মী সভায় উপস্থিত ছিলেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আমাকে মনোনীত করা হয়েছে, তো যেটা এই কারণে এখানে আসা, সেটা হচ্ছে যে কতবারে বিজয়ী ক্যান্ডিডেট, এবারও আপনি আবার এসেছেন জনগণের মনোনীত হয়েছি আমাকে করে। তো কি বলতে যাচ্ছেন? অবভিয়াসলি আমি ধন্যবাদ জানাবো আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমার সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের কর্মী, আমাদের দলের শীর্ষ নেতারা যারা রয়েছে তাদেরকে, ব্যারাকপুরের মানুষজনকে। আমি 5 বছর যে আমি এখানে বিধায়ক ছিলাম, আমি আমার মতো করে চেষ্টা করেছি কাজকর্ম করার, রাস্তাঘাট, ড্রেন, বিএন বোস হসপিটাল, এক্সটেনশন, এভরিথিং, স্কুল, সব জায়গায় আমার আমার এখতিয়ারের মধ্যে থেকে যা যা করার দরকার ছিল আমি করেছি চেষ্টা। কিছু জিনিস হয়তো বাকি রয়ে গেছে, সেগুলো আগামী দিন করব। এবং সমস্যার তো শেষ নেই, সমস্যা আছে কিছু আরও পড়ে, এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাড়া সমাধানের মাধ্যমে দিয়ে মানুষের যে আরও ছোটো ছোটো সমস্যা সেগুলো সলভ করেছে। তারপরেও হয়তো আরও ছোটো ছোটো সমস্যা ছিল, সেগুলো আমরা নাগরিক সভা করে সেই সমস্যার সমাধান শুনেছি, সমস্যার সমাধান করার চেষ্টা করছি। বাট সমস্যা আগামী দিন হয়তো আরও কমে যাবে আর কি। কিন্তু আমাদের এখানকার মেন সমস্যা হচ্ছে জল নিকাশি ব্যবস্থার, সেটা আমাদের জন্য একটা নেক্সট টাইম আমার বড় চ্যালেঞ্জ আর কি। এবং বারাসাত রোডটাও কাজ শুরু হয়ে যাবে, টেন্ডার হয়ে গেছে আর কি। এবং আমি চাইবো যে আগামী দিন আমি যদি বিধায়ক হয়ে আসি, এখানকার মানুষ আমাকে নির্বাচিত করে, তাহলে অবভিয়াসলি আমার যে আগামী দিন আরও অনেকগুলো প্ল্যান আছে ব্যারাকপুর এবং টিটাগড় নিয়ে, তাহলে সেগুলো আরও বেটার ওয়েতে কাজ করতে পারবো আর কি। আপনার এগেইনস্টে যে দাঁড়িয়েছেন বিজেপি থেকে, উনি বলেছেন উনি যেখানে থাকেন ওনার থেকে আস্তে আস্তে আমি অনেক কিছু করে ফেলতে পারবো, সেটার ভিতরে আপনি কি বলবেন? ভালো তো, এতদিন করেননি কেন? ওনার তো করা উচিত ছিল আর কি, এতদিন তো করা উচিত ছিল। যতই আমার মনে হয় যে উনি ব্যারাকপুরের মানুষ, তো ব্যারাকপুরের জন্য ওনারই সব থেকে বেশি কাজ করা উচিত ব্যারাকপুরে। এবং আমার মনে হয় উনি কোনো কাজ করেছে এরকম যদি নিদর্শন দিতে পারেন, এবং যদি উনি সত্যি মানুষের জন্য এত ভালোবাসা থেকে থাকে, তাহলে এতদিন কোন মানুষের পাশে দাঁড়িয়েছেন বিপদে আপদে। ওনাকে আমি সবসময় কোথাও না কোথাও ড্রামা করতে দেখেছি, কোথাও একটা রাস্তার মধ্যে শুয়ে পড়ে, খালি গায়ে গেঞ্জি পরে, বা কোথাও না হাইপার একটা অ্যাক্টিভিটিস করতে দেখেছি। তার কিছুটা যদি মানুষের জন্য কাজ করে থাকতেন। এবং আজকে আমার মনে হয় যে বিজেপির ক্যান্ডিডেট, তাকে জিজ্ঞাসা করুন গ্যাসের দাম, গ্যাসের সিলিন্ডার পাচ্ছে না মানুষ, হাহাকার পড়েছে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কী কথা বলেছে। আজকে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়ে গেছে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কী কথা বলেছে, সেটা নিয়ে ওরা কথা বলুক। প্রথম এই মুহূর্তে সবথেকে বড় ক্রাইসিস হচ্ছে এইটা, গ্যাস, ডিজেল, পেট্রোল এইসব নিয়ে, এবং জিনিসের দাম বেড়ে যাচ্ছে। সো আমার মনে হয় যে উনি যদি এটার সমস্যার সমাধান করতে পারে, তাহলে মনে হয় সব থেকে বেশি মানুষের সুবিধা হবে। আর বাদবাকি যে রাস্তাঘাট, ড্রেন, ওই যা যা আছে সেগুলো আমরা করে দিয়েছি। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 100টার উপরে পরিকল্পনা যেটা মানুষের জন্য দিয়েছেন, মানুষ তাতে খুশি রয়েছে। এবং 2026-এর ইলেকশনে অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 4র্থবারের জন্য শপথ নেবেন মানুষের আশীর্বাদ নিয়ে। আমার মনে হয় সেটা খুব ইম্পর্টেন্ট, যে মানুষ কাদের সঙ্গে আছে, মানুষ কাদের সঙ্গে থাকবে, সেটাই ইম্পর্টেন্ট আর কি। আমি কি বললাম বা উনি কি বললো সেটা ইম্পর্টেন্ট মানুষ কার সঙ্গে আছে, মানুষ কি চায়, মানুষের জন্য কে কাজ করছে, সেটা মানুষই জানে আর কি।